আমরা কি পশুর মতো জীবন কাটাচ্ছি? আজকের এই ইঁদুর দৌড়ের যুগে আমরা সবাই ছুটছি। ঘড়ি ধরে জল খাওয়া থেকে শুরু করে সব কাজই একদম যেন যান্ত্রিক। মানে এই যে ছোটাছুটি আমরা দিনের পর দিন করে চলেছি, এই ছোটাছুটির মাঝে আমরা কি ভুলে যাচ্ছি না যে আমাদের জীবনের আসল লক্ষ্যটা কি? আমরা কেবল কি শুধুমাত্র বেঁচে থাকার জন্য বেঁচে আছি? এই প্রশ্নটা আমরা কি নিজেকে করছি? আমরা কি শুধু বেঁচে থাকার জন্য বেঁচে আছি, নাকি এর পেছনে অন্য কোনো মানে আছে, অন্য কোনো গভীর অর্থ আছে? কি সেটা? তো আজকের আলোচনা আপনাকে থামতে বাধ্য করবে এবং আয়নার সামনে দাঁড় করাবে। তো চলুন, জীবনের এই মরীচিকা নিয়ে কিছু ধ্রুব সত্য জেনে নিই। শুরু করার আগেই আমি সকলকে স্বাগত জানাবো, এবং আমি অভিজিৎ গোস্বামী। আজকের এই আলোচনাতে আমি নিশ্চিত করতে চাইবো আপনাকে যে এই আলোচনাটা শেষ হওয়ার আগে আপনি অনেক কিছু ভাবা শুরু করে দেবেন, এবং এই আলোচনাটা শেষ হওয়ার পর যেগুলো আজকে আমি বলতে চলেছি, যদি একটু সিরিয়াসলি এগুলো নিয়ে ভাবেন, আপনি দেখবেন যে আপনার লাইফটা আস্তে আস্তে উন্নত এবং অনেক অনেকটাই নতুন করে যেন নিজেকে সৃষ্টি করতে পারবেন, নতুন করে নিজেকে একটা জীবন উপহার দিতে পারবেন। আপনার সঠিক কিছু জ্ঞান যখন আপনার মধ্যে প্রবেশ করবে তার ফলে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন, আমার সঙ্গে যুক্ত থাকুন, এবং যেগুলো আজকে বলতে চলেছি খুব মন দিয়ে শুনুন। আমরা প্রত্যেকে এই যে মানুষের রূপ পেয়েছি, আপনি দেখুন এই যে সৃষ্টি হয়েছে, বিশ্ব জগতে যে সৃষ্টি হয়েছে, সৃষ্টির শুরু থেকেই মানুষের মধ্যে দেখবেন একটা সাধারণ স্বভাব দেখতে পাওয়া যায়। কি স্বভাব? না শারীরিক সুখ বা ভোগের লালসা। এবার এই কলিযুগে মানুষ যে সমস্ত যে লেজিটিমেট আনন্দ বা বৈধ আনন্দ বলতে পারেন, সেই বৈধ আনন্দের পাশাপাশি নানান রকমের নিষিদ্ধ যে সুখ বা ফুর্তি বা আনন্দ, সেগুলো তো মত্ত হয়ে পড়েছে। সেই সব আনন্দতে এত মত্ত হয়ে পড়েছে যে তারা অনেক কিছু ভুলে যাচ্ছে। শাস্ত্র অনুযায়ী মানুষের মূল্যবান জীবন কিভাবে নষ্ট হয় তা আপনি একটা পেঁয়াজের যে খোসা ছাড়ানো যে ব্যাপারটা, যে প্রসেসটা, সেই খোসা ছাড়ানোর উদাহরণের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। যেভাবে আস্তে আস্তে পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে দেখবেন পেঁয়াজটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তো ঠিক একইভাবে মানুষের মূল্যবান জীবনও কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যদি সময়ের একটা হিসাব করেন, আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। একটা টাইমের একটা হিসাব আমি বলছি, দেখুন কিভাবে মানুষের সময়টা নষ্ট করে ফেলে মানুষ, সময় নষ্ট করার মাধ্যমে এবং বোঝার আহ, যে অভাব, বোধের জ্ঞানের যে অভাব, সেই না বুঝতে পারার কারণে। দেখুন, একজন মানুষ যদি 100 বছর বাঁচে, উদাহরণস্বরূপ একজন মানুষ যদি 100 বছর বাঁচে, তবে তার মধ্যে 50 বছরই কিন্তু তার ঘুমিয়েই কেটে যাচ্ছে। 50 বছর কেটে যাচ্ছে ঘুমিয়ে। আর বাকি 50 বছরের প্রথম 20 বছর পড়াশোনা, খেলাধুলা আর বিনোদনের পেছনে কেটে যাচ্ছে। তাহলে 50 বছরের মধ্যে প্রথম 20 বছর কাটছে পড়াশোনা, খেলাধুলা আর বিনোদন এইসবের পেছনে, এবং শেষ যে 20 বছর, সেই 20 বছরটা কাটছে তার বার্ধক্যজনিত অসুস্থতা এবং অক্ষমতার কারণে। এইসবের মধ্যে দিয়ে বাকি 20টা বছর কেটে যাচ্ছে। তাহলে প্রথমের 20 বছর এবং শেষের 20 বছর কেটে গেল। তাহলে তথাকথিত যে উপভোগ বা এনজয়মেন্ট যাকে বলে, সেই তথাকথিত এনজয়মেন্ট শব্দটাকে যদি আমরা ইউজ করতে হয়, উপভোগ শব্দটা যদি ইউজ করতে হয়, সেই উপভোগ করার জন্য তার হাতে মাত্র 10টা বছর রইল। অনলি 10 ইয়ার্স, রাইট? তাহলে জীবনটা সে কি উপভোগ করলো? বিভিন্ন রকমের ভুল ধারণা মানুষের থাকে। দেখুন, বেশিরভাগ মানুষ মনে করেন যে শরীর শেষ হয়ে গেলেই সব শেষ, আত্মা বলে বা স্পিরিট বলে কিছু নেই, কারণ কেউ তা দেখেনি। যে জিনিসটা চোখে দেখা যায় না সেটা কি নেই? তার মানে ইলেকট্রিসিটি,
আপনি বাল্ব দেখেছেন, জ্বলন্ত লাইট দেখেছেন, কিন্তু ইলেকট্রিসিটি দেখেছেন? দেখেননি। আছে, ইয়েস অর নো? ইয়েস। অনেক কিছু জিনিস চোখে দেখা যায় না। দেখা যায় না বলে নেই তা তো নয়। আমরা আমাদের আমাদের প্রাণ দেখেছি চোখে? প্রাণকে তো দেখা যায় না, কিন্তু প্রাণ আছে না নেই? একটা মানুষ যদি বেঁচে থাকে, সে নিজেকে যদি প্রশ্ন করে, তার উত্তর সে নিজেই দিতে পারবে নিজেকে, যে তার শরীরে প্রাণ আছে না নেই। অবশ্যই আছে। কিন্তু সেই প্রাণকে সে চোখে দেখতে পাচ্ছে? প্রাণের কোনো নির্দিষ্ট শেপ আছে নাকি? শরীরের আকৃতি আছে, ফিজিক্যাল জিনিসের আকৃতি আছে, কিন্তু যেটা মেটাফিজিক্যাল, বিয়ন্ড বডি যেটা, তার কোনো আকৃতি কি থাকবে? তো অনেক মানুষ এরকম বিশ্বাস করে যে স্পিরিট বা আত্মা বা এনার্জি এসব কিছু নেই। তার কারণ সে দেখেনি। তাই তাদের লক্ষ্য থাকে যে যতদিন বাঁচো, শরীর সুস্থ রাখো, আর খেয়ে দিয়ে ফুর্তি করো। রাইট? তো মেনলি একেই বলা হয় পশু মানসিকতা। কি বলা হয়? পশু মানসিকতা, অ্যানিমালিস্টিক নেচার। কি বলে? অ্যানিমালিস্টিক নেচার। রাস্তায় কাউকে জীবনের লক্ষ্য যদি আপনি জিজ্ঞেস করেন, দেখবেন উত্তর পাবেন যে খাও, দাও, ফুর্তি করো। আবার কি? এর বাইরে আবার কি আছে? শাস্ত্র মতে এটা বলতে পারে না, বলতে খারাপ লাগছে আমার, শাস্ত্র মতে, শাস্ত্রে যেটা এই ব্যাপারগুলো বলা আছে, শাস্ত্র মতে এটা আসলে কুকুর বা শূকরের জীবনের লক্ষ্যের মতো। যেভাবে একটা কুকুর, একটা শূকর, যেভাবে একটা নিকৃষ্ট প্রাণী, যেভাবে তারা জীবনের মানে, তাদের কাছে অ্যাকচুয়ালি তারা তাদের বেসিক নেচার অনুযায়ী আচরণ করছে। তো বেসিক্যালি তারা যেরকম ভাবে চলছে, মানুষও যদি ওরকম ভাবে চলতে আরম্ভ করে দেয়, তাহলে কিরকম পরিণাম হবে জীবনের? সেরকম ধরনের ভাবে যদি কেউ জীবনযাপন করে, শুধুমাত্র সেন্স এনজয়মেন্ট, শুধুমাত্র স্লিপিং, ইটিং, মেটিং, যদি এরকম চিন্তাভাবনার সাথে কেউ জীবন কাটায়, এটা অ্যাকচুয়ালি অ্যানিমালিস্টিক লাইফ। রাইট? আরেকটা জিনিস দেখবেন যে মরীচিকার পেছনে ছোটা, মানে আমি বলতে চাইছি, অনেকে মনে করেন যে মদ, জুয়া বা বিভিন্ন রকম যে কাম লিপ্সায় যে সুখ আছে, সেটাই নাকি আলটিমেট। বিভিন্ন রকম যে ইন্দ্রিয় তৃপ্তির যে সমস্ত কাজকর্মগুলো আছে, তাতেই নাকি পরম সুখ আছে। কিন্তু আমরা আসলে আমাদের ইন্দ্রিয়ের মালিক হওয়ার জায়গায় আমাদের ইন্দ্রিয়ের দাসে পরিণত হয়েছি। যদি আপনার যে গাড়িটা আছে, সেই গাড়িটা যদি আপনাকে নিয়ে চলে, আপনি যেদিকে যেতে চাইছেন গাড়িটা সেদিকে যাচ্ছে না, গাড়িটা সেদিকে যাচ্ছে যেদিকে গাড়িটার ইচ্ছা হচ্ছে, তাহলে আপনি সেই গাড়িটাকে রাখতে চাইবেন? সেই গাড়িটাই আপনার হেডেক হয়ে দাঁড়াবে। আপনি ধরুন এমন একটা ঘোড়াতে চেপেছেন, ঘোড়াটা পাগলা, সে যেদিক সেদিক ছুটছে, উল্টো পাল্টা ভাবে ছুটছে, আপনি সেই ঘোড়াতে চাপতে চাইবেন? ঠিক একইভাবে আমাদের যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয় যদি নিজে মালিক হয়ে যায়, আপনাকে দাস বানিয়ে দেয়, তখন আপনার জীবনটা নরক হয়ে যাবে। আপনার ইন্দ্রিয় আপনি যেরকম ভাবে চাইছেন সেরকম ভাবে সে যেন সেই ডিরেকশনে যায়, সেটা আপনাকে এনশিওর করতে হবে। সেটাই আপনার হওয়া স্বাভাবিক, যে আপনি মালিক থাকবেন, আপনার ইন্দ্রিয় আপনার দাস থাকবে। কিন্তু বর্তমানে আমরা কি হয়ে গেছি? আমরা আমাদের ইন্দ্রিয়ের দাসে পরিণত হয়েছি। কিরকম ভাবে দেখুন, শাস্ত্রে একটা গল্প আছে যে উট, রাইট? উট, উট যেমন মরুভূমিতে যে সমস্ত কাঁটা গাছগুলো আছে না, কাঁটাযুক্ত যে সমস্ত গাছ আছে, তো উট যেমন মরুভূমিতে সেই কাঁটা গাছগুলো চিবায়, এবং নিজের মুখ থেকে বের হওয়া রক্ততেই সে টেস্ট পায়, মানে তার কাঁটা গাছটা চেবানোর কারণে তার মুখ থেকে যে রক্ত বেরোচ্ছে, সেই রক্তকেই সে সুস্বাদু মনে করে আস্বাদন করে। সেম জিনিসটা হচ্ছে মডার্ন সোসাইটিতে। আধুনিক মানুষও কি করছে? ঠিক তেমনি হাড় ভাঙা খাটুনি আর মানসিক অশান্তির রক্তমাখা যে ফল, সেই রক্তমাখা ফলকেই সাফল্য বলে মনে করছে। সেটাকেই সাফল্য মনে করে ভোগ করছে। হয়তো আপনি ভাবতে পারেন যে তাহলে কি কাজ করা উচিত না, তাহলে কি কঠোর পরিশ্রম করা উচিত না? কিন্তু অবশ্যই করা উচিত, কঠোর পরিশ্রম করা উচিত, উচিত নয় তা নয়।
যেমন উটটার অবশ্যই খাবার খাওয়া উচিত, খাবার খাওয়া উচিত নয় তা নয়, কিন্তু সে কি খাবার খাচ্ছে? সে কাঁটাযুক্ত গাছ চিবাচ্ছে, এবং সেই কাঁটাযুক্ত গাছ চেবানোর কারণে তার নিজের মুখ থেকে রক্ত বেরোচ্ছে, সেই মুখ থেকে বের হওয়া রক্তকেই সে মনে করছে যে ওই গাছটার, তার কাছে ওর খাবারটার টেস্ট, খাবারটার নাকি খুব ভালো টেস্ট। কিন্তু খাবারটার টেস্টটা কি করে হলো? তার নিজের রক্ত সেই খাবারটার মধ্যে, গাছের মধ্যে, কাঁটার মধ্যে মিশে গিয়ে সে অ্যাকচুয়ালি নিজের যে রক্ত সেটাকেই সে টেস্ট করছে, সেটাকেই সে আস্বাদন করছে, দিয়ে উটটা মনে করছে সে সে খুব সুস্বাদু খাবার খাচ্ছে। তো সেম জিনিসটা হচ্ছে আধুনিক যুগেও মানুষের ক্ষেত্রে। মানুষ হাড় ভাঙা খাটুনি খাটছে, খেটে কি করছে? আলটিমেটলি নিজের যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়কে তৃপ্ত করার পেছনে ব্যস্ত হয়ে পড়ছে। এবার যত আপনি ইন্দ্রিয়কে তৃপ্ত করার চেষ্টা করবেন, তত আপনি ইন্দ্রিয়ের দাসে পরিণত হবেন, মালিক হবেন না। যে কারণেই প্রবলেমটা হয়ে দাঁড়াচ্ছে। তো যদি আপনার মনে এরকম চিন্তা আছে যে পরিশ্রম করব না, কাজ করব না, অবশ্যই করবেন। পরিশ্রম করবেন, কাজ করবেন, সব করবেন, কিন্তু সেই পরিশ্রম কাজ করার পর প্রথম কথা সেই কাজের যে ফল বা ফ্রুট অফ অ্যাকশন, সেটা থেকে নিজেকে মুক্ত করা, এবং সেইখান থেকে যে লাভ আপনি করলেন, সেই কাজ থেকে যে যে প্রফিট আপনি করলেন, সেই প্রফিটকে যদি আপনি আপনার যে সেন্স এনজয়মেন্ট বা ইন্দ্রিয়কে তৃপ্ত করার পেছনে যদি আপনি ব্যয় করেন, তাহলে আপনি কিন্তু সেই উটের মতো হয়ে গেলেন। আপনাকে কি করতে হবে? না, আপনার বুদ্ধিকে, আপনার চিন্তা ভাবনাকে, আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনাকে, এগুলোকে উন্নত করতে হবে। আপনার যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়গুলোকে স্যাটিসফাই করার পেছনে সেই পরিশ্রমের যে ফলটা, সেটাকে নষ্ট করা মোটেই উচিত কাজ খুব একটা হবে না বেশিরভাগ ক্ষেত্রে। ইন্দ্রিয়কে তৃপ্ত করবেন না বলে একদম সবকিছু থেকে নিজেকে, মানে একদম সবকিছু থেকে বঞ্চিত করবেন, সেটা আমি বলছি না। কিন্তু আমি বলতে চাইছি আপনার ইন্দ্রিয় যেন আপনার দাস থাকে, আপনি যেন আপনার ইন্দ্রিয়ের দাসে পরিণত না হন। এটা হচ্ছে মেন পয়েন্ট অফ ভিউ, রাইট? মডার্ন যুগে দাসত্ব জিনিসটা দেখুন, আধুনিক দাসত্ব, বড় বড় যারা শিল্পপতি, বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা কর্পোরেট যারা কর্তা, সেই সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্ট কর্পোরেট কর্তারা দিনরাত পরিশ্রম করছেন, কিন্তু রাতে তারা শান্তিতে ঘুমোতে পারছেন না। রাতে তারা শান্তিতে ঘুমানোর ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছেন। লক্ষ্য অর্জনের দুশ্চিন্তায় আর ব্যর্থতার ভয় তাদের সব সময় যেন পিছনে তাড়া করে বেড়াচ্ছে। এই কারণে তাদের ঘুম আসছে না। তারা অ্যাকচুয়ালি কি করছে? তাদের তাদের নিজেদের রক্তের যে স্বাদ, সেই স্বাদকেই আনন্দ বলে ভুল করছে। ঠিক যেমন উটের গল্পটা যেটা বললাম। তাহলে সেই সফলতা, সেই উন্নতির কি লাভ, যে উন্নতি সফলতার পর আপনি অ্যাটলিস্ট শান্তিতে ঘুমোতে পারছেন না? সফল হওয়া উচিত, উন্নত হওয়া উচিত জীবনে। হ্যাঁ, দু একদিন রাতের ঘুম চলে গেল আলাদা ব্যাপার, বড় একটা কাজ করতে গিয়ে কখনো 2 দিন, 5 দিন, 7 দিন ব্যতিক্রম ব্যাপার থাকে। কিন্তু আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখুন, এমন ধরনের লাইফস্টাইল হয়ে দাঁড়াচ্ছে কিছু কিছু মানুষের, যে তাদের অভ্যাসটাই হয়ে গেছে সারা রাত ঠিক করে ঘুমোতে পারে না। 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন ব্যতিক্রম, কিন্তু আপনি নিজে বলুন, দিনের পর দিন যে সময়টা আপনার ঘুমানো উচিত সেই সময়টা যদি আপনি জেগে থাকেন, আর যে সময়টা জেগে থাকা উচিত সেই সেই সময় যদি আপনি ঘুমিয়ে থাকেন, সেটা আপনার হেলথের জন্য ভালো? ইন্দ্রিয়কে তৃপ্ত করতে গিয়ে মানুষ নিজের জীবনকে শেষ করে দিচ্ছেন। বুঝতে পারছেন? যেখানেই মানুষের জীবনের মেন সেন্টার পয়েন্ট হচ্ছে বডিলি এনজয়মেন্ট, বা বলতে পারেন দেহগত সুখ, যেখানে, সেখানে মানুষের সাথে পশুর সেরকম কোনো পার্থক্য থাকে না। ভালো করে মাথায় ঢুকিয়ে নিন যেটা আমি বললাম। আমরা কেবল প্ল্যান করি, আমরা কেবল পরিকল্পনা করি, কিন্তু সেই যেগুলো আমরা পরিকল্পনা করছি, সৃষ্টিকর্তা কিন্তু সেগুলো সবসময় অ্যাপ্রুভ করে না, রাইট? ম্যান পজেস, গড ডিসপোজেস। আমরা পরিকল্পনা করি, কিন্তু সৃষ্টিকর্তা সেই পরিকল্পনাগুলো ভেঙে দেন। কারণ আমরা জানি না যে আমাদের বর্তমানে আসলে আমাদের যে ঘটনাগুলো ঘটছে, সেই বর্তমানে ঘটনাগুলো অ্যাকচুয়ালি আমাদের অতীতেরই কর্মফল। বর্তমানে সমস্ত যে ঘটনা ঘটছে, সেই বর্তমানে ঘটনাগুলো আমাদের অতীতেরই কর্মের
ফল। রাইট? তো আশা করি আপনি বুঝতে পারছেন যে কতটা ইম্পর্ট্যান্ট বিষয়। আজকের এই আলোচনা শেষ করার আগে আমি এটাই বলতে চাইবো সবশেষে, যে আমরা নিজেদের অনেক উন্নত এবং আধুনিক মনে করি, কিন্তু আমরা আমাদের চিন্তাভাবনা যদি কেবল খাওয়া আর ঘুমের মধ্যেই সীমাবদ্ধ রাখি, খাওয়া, ঘুমোনো এবং ইন্দ্রিয়কে তৃপ্ত করা, রাইট, স্লিপিং, ইটিং, মেটিং, এরকম ধরনের যে লিমিটেড একটা জোন, সেই জায়গায় যদি আমরা নিজেদেরকে সীমাবদ্ধ করে রাখি, সেখানে দেখবেন যে খুব একটা মানুষের খুব একটা পার্থক্য আপনি দেখতে পাবেন না পশুদের চেয়ে। মানে সেরকম ধরনের ভাবে যদি মানুষ নিজেদেরকে ওরকম করে রাখে, আমরা যদি ওরকম ভাবে নিজেদেরকে স্লিপিং, ইটিং, মেটিং এর মধ্যে লিমিটেড করে রাখি, তাহলে কিন্তু আমরা পশুর চেয়ে খুব একটা কি উন্নত, কারণ তারাও তো এই তিনটেই করে, স্লিপিং, ইটিং, মেটিং। বুঝতে পারছেন? তো জীবনের এই জটিল যে সমীকরণ, সেই সমীকরণ মেলাতে গিয়ে আমরা সেলফ রিয়েলাইজেশন বা আত্ম উপলব্ধির জন্য যে সময়টুকু দেয়া দরকার, সেই সময়টুকুই যেন হারিয়ে ফেলেছি। অনেকে সেলফ রিয়েলাইজেশন কথাটাকেই হারিয়ে ফেলেছে। সেটাকে সেটাকে জীবনে এনজয় করা তো দূরের কথা, সেই শব্দটাকে হারিয়ে ফেলেছে। যে সেলফ রিয়েলাইজেশন বলে একটা ওয়ার্ড আছে, আত্ম উপলব্ধি বলে একটা শব্দ আছে, এবং এই আত্ম উপলব্ধি এই জীবনে সম্ভব, এই চিন্তা ভাবনাটুকু হারিয়ে ফেলেছে। সেইটা করার জন্য যে সময় দরকার, সেই সময়টুকু তাদের কাছে নেই। নিজেকে চেনার এই সুযোগ একবার যদি আপনার হাতছাড়া হয়ে যায়, তাহলে কিন্তু সেই সুযোগ আর ফিরে পাবেন না। ভালো করে মাথায় ঢুকিয়ে নিন আমি কি বললাম। আজকের এই আলোচনা এখানেই কিন্তু শেষ নয়, আমি জাস্ট এটা শুরু করলাম ধরে নিন। আজকের এই আলোচনার মাধ্যমে আমি কিছু একটা শুরু করতে চাইছি। আমাদের জীবনের এই যে ভুলগুলো যেগুলো আমরা করছি দিনের পর দিন, সেগুলোকে শুধরে নিয়ে কিভাবে প্রকৃত সুখের সন্ধান পাওয়া যায়, তা নিয়ে আমরা বিস্তারিত আরো আলোচনা করব এর পরবর্তী পর্বে। আজকে প্রথম পর্ব, দেখতে ভুলবেন না পরবর্তী পর্ব। তো আমার সঙ্গে যুক্ত থাকুন, এবং আমার পরবর্তী পর্ব যেটা আসবে সেটা খুব মন দিয়ে দেখবেন। এবং ততক্ষণ পর্যন্ত আমি বলবো যে দয়া করে একটু থামুন, একটু থামুন, একটু একটু ভাবুন, এবং একটু নিজেকে প্রশ্ন করুন। কি প্রশ্ন? যে প্রশ্নটা আমি করতে বললাম, রাইট? জাস্ট এগুলো খেয়াল রাখবেন। খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।